আমরা অন্তর্বর্তীকালী সরকারের প্রতি জানতে চাই, আপনি যাদের রক্তের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালী সরকারের প্রধান হয়েছেন, সেই শহীদদের সাথে আপনি রক্তের সাথে বেইমানি করেছেন। সেই জাতীয় পার্টিকে আজকে আপনারা পাহাড়ার ভূমিকা অবতীর্ণ হয়েছে। আমার কি কথা মনে হয়, জুলাইয়ের চলাকালীন সময়ে আমরা বিভিন্ন তথ্য শুনি, খবর শুনি, শেখ হাসিনা তার পরিবারের এমপি মন্ত্রী যারা ছিল, মেয়র ছিল, তাদেরকে বলেছিল তোমরা দেশ ছেড়ে পালিয়ে যাও। শেখ হাসিনা কিন্তু তার পরিবারকে নিরাপত্তা দিয়েছিল এবং নিজের নিরাপদে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। কিন্তু তার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়েছিল এদেশের শান্তিপ্রিয় মানুষের বিরুদ্ধে লড়াই করার জন্য। যে একইভাবে মনে হচ্ছে শেখ হাসিনা যেভাবে 5 আগস্ট পালিয়ে গেছে, একইভাবে হয়তো ডক্টর ইউনূস তার সময় বুঝে সেই ভ্যাকসিন নিবে। কিন্তু এই যে উপদেষ্টা পরিষদ তারাও সেই আছে, কিন্তু অভ্যুত্থানের শক্তি, আক্তাররা অভ্যুত্থানের শক্তি, নুরা বারবার নির্যাতিত হচ্ছে। আমরা আজকের এই বিক্ষোভ থেকে অন্তর্বর্তীকালী সরকারের মধ্যে আহ্বান জানাই, সেই নিউ ইয়র্কের মিশনে আমরা যে তথ্য পেয়েছি, সেখানে ডেপুটি চিফ অফ মিশনের দায়িত্ব ছিলেন সালাউদ্দিন, তিনি হচ্ছে আমাদের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন শাহরি আলম, তার বন্ধু, তার ছোট ভাইয়ের বন্ধু, এবং সে মুক্তিযুদ্ধের পরে সেখানে চাকরি পেয়েছে। আমরা দেখতে পেয়েছি একইভাবে শহীদ নামে একজন ছিলেন, যিনি 2006 সাল সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হলের দায়িত্বে ছিলেন। কিন্তু যারা আওয়ামী লীগের সুবিধাবাদী সেনাবাহিনীর সেই অংশ আমাদের উপর কিভাবে পরবর্তীতে হামলা চালিয়েছিল, সেই হামলা আজকে প্রায় 22-23 দিন অতিক্রম হলো। এখন পর্যন্ত সেই সেনাবাহিনীর কথিত যারা কমান্ডিং অফিসার ছিলেন, যারা সিপাহী ছিলেন, যারা পুলিশের কনস্টেবল ছিলেন, তাদের কিন্তু এখনো ব্যবস্থা নেওয়া হয় না। যেখানে স্বয়ং বাংলাদেশে ইউনূসের নেতৃত্বাধীন সরকারের অধীনে জুলাইয়ের শক্তিরা হামলার শিকার হয়, বিচার পায় না। সেখানে নিউ ইয়র্কে, লন্ডনে উপদেষ্টা মাহফুজ থেকে শুরু করে এমপির সদস্য সচিব আক্তারের উপর হামলা করা তো ফরজে আইন হয়ে দাঁড়িয়েছে। এটা তো তারা ফরজ করে দিয়েছে